তো সেই জামাত ইসলাম আর 24-এর পরে মানে অভ্যুত্থানের পরবর্তী জামাত ইসলাম থেকে এক নয়। যদি আপনারা ভেবে থাকেন সেই জামাত ইসলাম আর এখনকার জামাত এক, কিন্তু এটা ঠিক না। অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু অনুধাবন করতে পেরেছে, তাদের অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। একটা দেশ পরিচালনার জন্য সৎ, নিষ্ঠাবান এবং দক্ষ নেতা দরকার। যদি দক্ষ নেতা না হয় তাহলে কিন্তু এই দেশের চলবে না। আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী থেকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই প্যারিস থেকে আগে তাকে দায়িত্ব দেওয়া হলো প্রধান উপদেষ্টা। উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সুন্দরভাবে পরিচালনা করার জন্য। একজন ব্যক্তি সকলই চলবে না, তার যদি আশেপাশের লোকজনগুলো সব না, উনি যদি সব না হতেন, উনি যদি দক্ষ না হতেন, এই যে আবার ভারতে গোলাম শুনে আসে আমাদের কিন্তু ওনার জন্য এই অসুখ। আমরা যদি টিভি চ্যানেল, মোবাইলে চ্যানেলগুলো দেখি, তাহলে এই ভুল চুরি করা, চিন্তাই করা, ওই পা কাটতে করা একটা বিশেষ দলটি আমাদের এখানে এখন করতে বলতে পারবেন না জামাত ইসলাম বা এই যে ছাত্র শিবিরের কোনো সদস্য থেকে না থাকছে। তাহলে যারা এই যে চাঁদাবাজি করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তাদের হাতে যদি দেশের দায়িত্ব দেওয়া হয় তাহলে মানুষ কতটা শান্তিতে থাকবে এখানে আমরা অনুমান করতে পারি। যাই হোক, আমি কথা দিতে বাড়াবো না। আমি মনে করি যে সময় এসেছে আমাদের জন্য এখন তাদেরকে তাদের হাতে এই রাষ্ট্র যন্ত্র হাত হিসেবে এটা নির্ভর করবে আমার জনসাধারণের উপর, ভোটারদের উপর। তারা যদি মনুষ্যপ্রাণী জামাতের ইসলামকে গ্রহণ করে এবং তারা যদি বিচার বিশ্লেষণ করে, তারা তুলনা করে যে অন্যান্য রাজনৈতিক দল কি করছে, এনারা কি করছে, তাহলেই তাদের শুভমতি উদয় হবে। আমি আবারও আহ্বান জানাবো, আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই, আমি টিভি দেখি নাই, তবে মোবাইলে সবসময় দেখি সময় কাটানোর জন্য। আমার পিছনের কোনো নেতা, কোনো কর্মী বা ছাত্রশিবিরের কোনো নেতা কর্মী ওই গোল থেকে হলো বা চাঁদাবাজি করতে ধরা হলো বা এখানে সন্ত্রাসী বেড়ে গেছে, আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। এটা আপনারাও সবাই জানেন, কারণ এখন আধুনিক যুগে সবাই ডিজিটালাইজ হয়ে গেছে, সবাই মোবাইল দেখে, টিভি দেখে, আপনারা পরবর্তী করতে পারবেন। তো যাই হোক, এই জামাত ইসলাম আরও উচ্চ সংগঠিত হবে এবং আগামী নির্বাচনে আমি আশা করবো তারা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি কথা প্রসঙ্গে একবার বলছিলাম আমার বন্ধুকে, যদি জামাত ইসলাম এবার অন্য দলের সাথে আঘাত করে ভোট করে তারা কিন্তু বলতে আমার সাথে একটু বলছিলাম, সেটা বলে না, তার এবার তা হবে না।